বলতে পারেন আমরা ম্যাগের কুলে আজকে ঘুমাবো। ভিজিবিলিটি অলমোস্ট শ্রীলঙ্কান ট্যুরিজমের বড় একটা অংশ হচ্ছে। ওরে বাবা, শুড আই গেট আউট? Which religion you follow? Carbonians. কতটা আমি বেশ কয়েকবার শুনছি যে এখানে শ্রীলঙ্কায় খুব ফেমাস, যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন ওইটা। How much one piece? 100. May I have one? আমরা স্ট্রিট সিঙ্গার দেখেছি, এটা হচ্ছে ট্রান্সপোর্ট সিঙ্গার বলতে পারেন। 10 না দিলে ভুল হবে। মনে হচ্ছে কোনো বাস এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকম কিছু। গাড়ির ভিতরে পর্যন্ত ম্যাগ ঢুকে যাচ্ছে, এরকম আবহাওয়া এখানে। শ্রীলঙ্কার এক লোকাল বাসে করে যাচ্ছি এদেশের পাহাড়ি পথ বেয়ে ওয়েল্লাওয়াইয়া থেকে। শুভ সকাল। চায়ের দেশ শ্রীলঙ্কার চায়ের রাজ্য থেকে আপনাকে আবার শুভ সকাল। আমি সাইফ আছি এখন শ্রীলঙ্কার মোটামুটি একটু মাঝামাঝি বলতে পারেন ওবা প্রদেশের ওয়েল্লাওয়াইয়া নামক একটা টাউন, খুবই ছোট্ট একটা টাউন। সেই টাউনের মোটামুটি 2-2.5 কিলোমিটার দূরত্বে এই গেস্ট হাউসে। এটা একজন ভদ্রলোক, স্থানীয় ভদ্রলোক, ওনার বাড়ি। আর বাড়ির পাশে হচ্ছে এই গেস্ট হাউস, যেখানে বিদেশি দেশি অনেক গেস্ট দেখে সে ভাড়া দিয়ে থাকে। এখানকার বাড়ির একটা ডিজাইন আমি দেখেছি, প্রায় সব বাড়িগুলোতেই ব্রিটিশ টাইপের হয়ে থাকে, অর্থাৎ এরকম যে চালা এটা তারা ফলো করে থাকে। মানে আমাদের দেশে যেমন বাড়ির ছাদ থাকে এরকম দেখেছি খুবই কম, কিন্তু বেশিরভাগ বাড়িগুলো দেখেছি তারা চেষ্টা করে অ্যাটলিস্ট ডুপ্লেক্স স্টাইলে করতে। এটাই হচ্ছে তমাশা হোমস্টে। আপনারা কেউ যদি চান তো এখানে থাকতে পারেন। মাত্র 2000 শ্রীলঙ্কান রুপি নিয়েছে আমার কাছ থেকে। অ্যান্ড এই হচ্ছে তার হোটেল বা গেস্ট হাউসের এরিয়াটা। বাই দ্য ওয়ে, আমি আছি এখন ওয়েল্লাওয়াইয়াতে। এখান থেকে আমার যেতে হবে এল্লা, যেটা 10-15 কিলোমিটার একজ্যাক্ট ডিস্টেন্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু যেতে হবে হচ্ছে পাহাড়ি পথ বেয়ে। পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু সব পথ পেরিয়ে আমার যেতে হবে এল্লা। এল্লা হচ্ছে শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টাউন বা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন টার্মস অফ মাউন্টেন ভিউজ বা সেনিক বিউটিফুল প্লেসেস এরকম বলতে পারেন। সো সেই জায়গাটাতে যাচ্ছি। শ্রীলঙ্কা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 4 নাম্বার চা উৎপাদনকারী দেশ। তো আমরা ডেফিনেটলি সেই চায়ের রাজ্য, ওখানকার মানুষের খাবার, তাদের কালচার, আচার, চলাচল, জীবনযাত্রা সবই উপভোগ করবো। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা আর উপভোগ করুন এই অদেখা শ্রীলঙ্কা। এই যে মালিক, এই মালিক হচ্ছে ভদ্রলোক। তার আবার টুকটুক আছে, মানে সিএনজি। তার সিএনজিতে করে আমরা যাবো হচ্ছে ওয়েল্লাওয়াইয়া এখন টাউনে, ওইখান থেকে বাস ছাড়ার কথা। চলুন যাত্রা শুরু করা যাক। আমার ক্যাশের একটু শর্ট আছে, আমি এখন ভাড়াও দিতে পারি নাই। ডলার এক্সচেঞ্জ করতে হবে কিছু। ডলার এক্সচেঞ্জ করে ভদ্রলোককে তার রুমের ভাড়া দিয়ে দিব। তো এইখানে এরকম প্রত্যন্ত জায়গাগুলোতে বা একটু ভিতরের সাইড হলে স্বর্ণের দোকানে নাকি ডলার এক্সচেঞ্জ হয়, অন্য কোথাও হয় না, বা কারেন্সি এক্সচেঞ্জের শপ তেমন বেশি একটা থাকে না। সো স্বর্ণের দোকানে আমরা এখন আসছি, গোল্ড শপে ডলার এক্সচেঞ্জ করার জন্য। আজকে ডলার রেট চলছে এখানে 318, গুগলে দেখছিলাম, কিন্তু এখানে সে 310 করে আমাকে দিতে চাচ্ছে। তো ভাবলাম $50 তো ব্যাপার। আমার কাছে এটিএম কার্ড আছে, বাট আমার পেমেন্ট এখনো ঢোকে নাই। তো ক্যাশ ডলার যেগুলো ছিল ওগুলোই মেনলি এক্সচেঞ্জ করবো। তো সে হিসাব করতেছে এখন 15,500। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উনি হচ্ছেন মিস্টার তামাশা। তার গেস্ট হাউসে ছিলাম। এখানে তাদের খাবারের দোকানগুলো দেখায়। আমার দেশের মতো পেঁয়াজও পাওয়া যাচ্ছে। এটা বাফা পিঠা আমরা যেটাকে চিনি, সেরকম বাফা পিঠা স্টাইলের এখানে খাবার দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন আইটেম, এটা কি ঠিক জানি না, অনেকটাই মনে হচ্ছে নুডলস দিয়ে পেঁচানো। এখানে আবার তরকারিও আছে, ভাতও আছে, ডাল, এরকম আইটেমগুলো আছে। এটা মনে হচ্ছে দেখতে ছোলার মতোই। দিয়ে দিল হচ্ছে খাবার। এই হচ্ছে সকালের নাস্তা। মানে দেখ পেঁয়াজও কেমন দেখি, অতিরিক্ত শক্ত, আমাদের মতো ওইখানে মশলা না আর কি। এইটা একটু ডিফারেন্ট মনে হলো, এটা দেখি। আর কিছু না, শুধুই আলু।
এটাতে সবজি থাকার কথা। সবজি আছে আর ডিম। এখানে টিস্যু দেয় না, দোকানে দেখলাম কাগজ দেয়। এটাই চা, চায়ের দেশে চায়ের কালার। কালারটা মনে হচ্ছে অনেক বেশি দুধ দেওয়া, জানি না এটা চা এমন কেন হয়। কেনিয়ায় আমি যে চা খেয়েছিলাম ঠিক সেই মানে চা এখানে দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট ইন্ডিয়ার কাছে যেহেতু হয়তো বা একটু ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান ভাবটা হয়তো বা থাকবে, ফ্লেভারটা কিছুটা হয়তো থাকবে, কিন্তু না, মানে অনেক বেশি দুধ দিয়েছে তা না, দুধ দিয়েছে অল্প, পানি অনেক বেশি, লিকার অল্প, এই যার কারণে এটা চায়ের টেস্ট না, এটা মনে হচ্ছে জুস কাছে, চায়ের টেস্ট পাচ্ছি না আমি। কারণ আমরা যেভাবে চা খেতে অভ্যস্ত ওরকম চা এটা না। খাওয়া দাওয়া শেষ করে এখন পরবর্তী গন্তব্য এল্লার পথে। এটা হচ্ছে তাদের স্টেশন, এখান থেকে বাস যাবে। চলুন বন্ধুরা যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এল্লা। এগুলো হচ্ছে কিছু স্ট্রিট ফুডসের দোকান। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। হোয়াট ইজ দ্য নেম অফ দিস? This dal. ডাল? Dal, vade. Single name vade. Vade? Vade. ওকে, ইউ স্পিক হুইচ ল্যাঙ্গুয়েজ? Single. সিঙ্গালা? Yes. ওকে, ইউর নেম? Kaniske. খানিসকে? Yes. নাইস নেম, থ্যাংক ইউ। পেঁয়াজুকে তারা এখানে ডাল বলে। এরকম স্টেশনে বিভিন্ন খাবারের দোকানগুলো পাওয়া যায়। এখান থেকে বাদুল্লার জন্য বাস ছেড়ে যাবে এল্লা রোড হয়ে। বাদুল্লা হচ্ছে তাদের আরেকটা ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টে এল্লা যে টাউন, ওই টাউনটা পড়েছে। তো এটা হচ্ছে সেই বাস, কিন্তু এখনও খালি দেখা যাচ্ছে। সো বাদুল্লার স্টেশন এখানে কিন্তু গাড়ি থামছে এখানে। এল্লা, Yeah, this one. হাউ মাচ এল্লা? Conductor. কন্ডাক্টর ইজ দেয়ার। সো উঠলাম হচ্ছে বাসে, এটাই হচ্ছে এল্লা হয়ে বাদুল্লা যাওয়ার বাস। ব্যাগ ওইখানে রেখে দিলাম রীতিমতো, স্বাভাবিক প্রক্রিয়া তারা এখানে ব্যাগগুলো রাখে আর কি বাসের সামনের সিটটাতে। গরম অনেক বেশি এই এলাকাটাতে, ভাবছিলাম পাহাড়ি এরিয়া একটু ঠান্ডা হবে। 29 ডিগ্রি টেম্পারেচার, সকাল 9:30 বাজে, 10টা বাজে হয়তো এখান থেকে বাস ছেড়ে যাবে। সো মানুষ গরমে হাফসাপ অবস্থা, পিছনে এরকম বাসে মানুষ দাঁড়িয়েও যায়, মহিলারাও দাঁড়িয়ে যায়। লোকাল বাস হচ্ছে এগুলোই শ্রীলঙ্কার, গতকালকেও আপনারা দেখেছিলেন এরকম একটা বাসে আমি চড়েছিলাম। সো এরকম প্রত্যন্ত জায়গাগুলোতে আসলে মানুষজন মানে টুরিস্টরা আসে না, কিন্তু বিদেশি টুরিস্টরা আসে। কারণ হচ্ছে এরকম জায়গাগুলোতে ছোটো ছোটো কিছু জায়গা থাকে, যেমন বৌদ্ধর মন্দির হতে পারে কোনো ছোটোখাটো একটা পাহাড়। অ্যাটলিস্ট ওই পাহাড়টা দেখার জন্য হলেও বিদেশিরা দূর দূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন শ্রীলঙ্কায় আসে এরকম ছোটোখাটো জায়গাগুলো এক্সপ্লোর করে থাকে। গুগল আমি একটা জিনিস দেখে একটু চমকে গেলাম, সেটা হচ্ছে এই দেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা নাকি $4000, যেটা আমাদের দেশের $2500। এই দেশটাকে দেলুইয়া দেশ বলেও চেনা হয়, অনেকে বলে দেলুইয়া হয়ে গেছিলো একবার এই দেশের সরকার 2022 সালে নিজেকে দেউলিয়া দাবি করে, দেউলিয়া ঘোষণা করে। পরে 2022 থেকে 24 সালের মধ্যে 2 বছরে নাকি তারা এটা ওভারকাম করে আসে। বন্ধুরা, শ্রীলঙ্কার এক পাহাড়ি যাত্রায় আপনাকে স্বাগতম। আমি আছি এখন শ্রীলঙ্কার এক লোকাল বাসে করে, যাচ্ছি এদেশের পাহাড়ি পথ বেয়ে ওয়েল্লাওয়াইয়া থেকে এল্লার পথে। এই দেখুন, এই গাছটা মাত্র পড়েছে, রাস্তা বন্ধ হয়ে যায় এখানে বৃষ্টির দিনে। আমরা এখন মেঘের ভিতরে ছেয়ে যাব, মেঘের ভিতর দিয়ে হবে এখন আমাদের যাত্রা। এটাই হচ্ছে লোকাল বাস, শ্রীলঙ্কার মানুষ এভাবে যাতায়াত করে থাকে। আছি এখন প্রত্যন্ত এক অঞ্চলে, আপনাদেরকে পাহাড়ের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি এদেশের খুব মনোরম পরিবেশে ঘেরা এক পাহাড়ি গ্রামে, এক পাহাড়ি শহরে। আমরা বলতে পারেন রীতিমতো এখানে কিছু ডেথ রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। ন্যাচারাল বিউটিসগুলো দেখতে দেখতে আমরা এতক্ষণ আগাচ্ছিলাম। ওই যে সামনে মেঘের দেশে আমরা যাচ্ছি, মেঘের বাড়িতে আমাদের গন্তব্য আছে। তো ঘোরানোর মতো এখানে যে রাস্তা, ওপাশে যে পাহাড় প্রেমীদের জন্য এই জায়গাটা হতে পারে অমায়ক একটি জায়গা। আমরা এল্লায় এসে পৌঁছালাম, ছোট্ট একটা টাউন বলতে পারেন এটাও। বাংলাদেশের সাজেক যদি কেউ গিয়ে থাকেন বা সাজেক সম্বন্ধে যদি কারো ধারণা থাকে, বলতে পারেন এটা শ্রীলঙ্কার সাজেক।
এইখানে সব ট্যাক্সিগুলো ভাড়া দেওয়া হচ্ছে টুরিস্ট থেকে। যে কেউ আসলে এখানে এল্লা শহরে আসলে এখান থেকে ট্যাক্সি ভাড়া করে নিয়ে যেতে পারেন বিভিন্ন জায়গাগুলো, এখানে প্লেসগুলো এখানে এক্সপ্লোর করতে পারেন। এখানে একটা ফলস দেখে আসছিলাম, ওই ফলসের দিকে যাওয়ার ইচ্ছে আছে। আপাতত এখানে হোটেল ম্যানেজ করতে হবে বা হোটেলে উঠে দেন আমি হয়তো আমার পরবর্তী গন্তব্যে রওনা দিব। এটা হচ্ছে কাল, আজকে এখানে থাকতে হবে। এত সুন্দর একটা প্লেস। আমি বাংলাদেশের সাজেকে এখনো যেতে পারি নাই, কিন্তু নিজের অজান্তে শ্রীলঙ্কার সাজেকে আমি চলে আসলাম। এটা শ্রীলঙ্কান কফি। আমি রুম খুঁজতেছিলাম, মিনওয়াইল এক কাপ কফি খেতে চাচ্ছিলাম। এখানে দুধ টাকা দিয়েছে হচ্ছে আলাদা, অ্যান্ড এখানে আলাদা চিনি। আর এটা কফি, আমার কফি ব্ল্যাক এবং একদম র খেতে ভালো লাগে চিনি ছাড়া। খুবই হার্ড, যদি এটা আর একটু হার্ড হতে পারতো, আই থিঙ্ক আর একটু হার্ড হওয়া যেত। এটার দাম হচ্ছে 300 শ্রীলঙ্কান রুপি। US ডলারের প্রাইস বলতে পারেন $1 মতো, বাংলাদেশি টাকায় হতে পারে 150 টাকা মতো। দেখি এখানকার অটোওয়ালা সিএনজিওয়ালা ভাড়া কেমন নেই। আমি যেখানে যাচ্ছি 1 কিলোমিটার দূরত্ব, এটা উবারে দেখাচ্ছিল 220 রুপি। অ্যান্ড এখানে স্থানীয়দের কাছ থেকে কত নেই দেখি। হ্যালো ব্রাদার, গোয়িং হোটেল মিসিসিপি, হাউ মাচ? নো, ইটস 250. টেক 300. 1 kilometer only. 350. ভাড়া 250 রুপি, সর্বোচ্চ 300 হতে পারে। তো 400 রুপি দিয়ে এখন যাচ্ছি। এটা বলতে পারেন 1.1 কিলোমিটার। আমরা মাত্র এটা উঠে আসলাম আর কি। এখন আবার নিচের দিকে যে এগো আসছে বিদেশি অনেক ফরেন টুরিস্ট এখানে আসে। শ্রীলঙ্কান ট্যুরিজমের বড় একটা অংশ হচ্ছে তাদের সমুদ্রগুলোকে ঘিরে আর এই পাহাড়গুলোকে ঘিরে, আর তাদের ধর্মীয় কালচারাল যে বৌদ্ধ ধর্মের যে কালচার বা বিভিন্ন ধর্মীয় স্থানগুলো, ধর্মীয় নিদর্শনগুলো, এগুলোই। আর একটা বড় ফেমাস জায়গা এখানে আছে, সেটা হচ্ছে আদমস পিক। বলা হয় থাকে আদম আলাইহিস ইসলামের প্রথম পায়ের ছাপ পৃথিবীর বুকে এই শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে, আদম পাহাড়ে। মানুষের ইকোনমি প্রায় সব বাড়িতে অ্যাটলিস্ট দেখা যায় একটা হইলো গেস্ট হাউস থাকে। এই দেখুন রাস্তাটা একদম পুরা এর চেয়েও শার্প একটা রাস্তা। এরকমই হয় এখানকার পাহাড়ি রাস্তা, পাহাড়ের জীবন। আমরা পাহাড় বেয়ে যাচ্ছি আমার হোটেলে, যেখানে আমি হোটেলে রুম বুক করেছি। হোটেলের দাম কেমন কী ব্যাপার আপনাদেরকে জানাবো। আর একটা মজার বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী বা বড় শহরগুলো বাদে যদি আপনারা কোনো এরকম ছোটো জায়গাগুলোতে আসেন, অনলাইনে বুক করলে লস প্রজেক্ট হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই। কারণটা একটু পর গিয়ে আমি জানাচ্ছি আপনাদেরকে। এই বিভিন্ন জায়গায় এরকম ভিউ পয়েন্টগুলো রেখেছেন, প্রত্যেকটা ভিউ পয়েন্টে একটা করে এমন রেস্টুরেন্ট বা মানুষের খাওয়ার জায়গা আছে, যেখানে খাওয়ার উছিলায় হলেও মানুষ ওইখানে দাঁড়িয়ে বা ওই সৌন্দর্যটা দেখার উছিলায় হলেও মানুষ অ্যাটলিস্ট একটা কফি হলেও খায়। আমার হোটেল হচ্ছে এই যে সামনের এটাই। রুম খালি আছে কিনা তো জানি না, এটা এত চড়া। ওরে বাবা, শুড আই গেট আউট ডাউন? রাস্তা দেখুন কোথায়, পাহাড়ের উপর। এই যে এখানে একটা মনে করেন গেস্ট হাউস বানিয়ে রাখছে আর কি টাকা, এখানেই মানুষ আসে, এরকম জায়গাগুলোতে মানুষ এসে থাকে। এইটাই হচ্ছে আমার গন্তব্য কি এখন। হাউ টু সে থ্যাংক ইউ ইন সিনহালা ল্যাঙ্গুয়েজ? Thank you. Womistuti. মমিস্তু, Womistuti. ওয়ামিস্তুতি। বাহ, ওয়ামিস্তু, ওয়ামিস্তুতি। বাহ, আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. ইয়েস, ইন বাংলাদেশ দে সে ধন্যবাদ। Dhanyabad. ধন্যবাদ, ধন্যবাদ মিন্স থ্যাংক ইউ। Thank you. ওয়ামিস্তুতি। Womistuti. আমি প্রথম দিন যখন এখানে মেরিসায় আসি, মেরিসায় আমি একটা হোটেল বুক করেছিলাম, ওইখানে পেমেন্টের কোনো অপশন ছিল না। আমি যেখানে নামি ওইখান থেকে ওই হোটেলটা দূরত্ব ছিল একটু বেশি। কাছে একটা হোটেল আমি উঠি, ওটা অনলাইনে ভাড়া দেখাচ্ছিল মাত্র 3500 রুপি। কিন্তু আমি যখন তাকে গুগল থেকে নাম্বার নিয়ে, ম্যাপ থেকে নাম্বার নিয়ে যখন ফোন দিই, বলে এটা ভাড়া 7000 রুপি। তো পরে বললাম যে আমি কি অনলাইনে বুক করব, আমি আর একটু কম প্রাইস দেখতে পাচ্ছি অনলাইনে। বলে অনলাইনে বুক করলে তুমি যে পেমেন্ট করবো ওই পেমেন্টটা আমার কাছে আসবে না বা আমি পাবো না ওই পেমেন্টটা, যার কারণে তোমার ক্যাশ দিতে হবে। সো আমি বললাম কার্ড পেমেন্ট করতে পারবো? বলে না, কার্ডের কোনো অপশন নেই, শুধু ওই ক্যাশ। তো ক্যাশ কত? বলে 7000 রুপি, অর্থাৎ অলমোস্ট ডাবল। সো কম দামে দেখে যদি আমি ওইখানে বুক করতাম, ওইখানে গিয়ে সে আমার এই বুকিংটা অ্যাকসেপ্ট করতো না, যদিও বা আমার পেড। তো এটা একটা এক্সট্রা হ্যাসেল বা ঝামেলার মধ্যে দিয়ে আমার যেতে হতো। তো এটা একটা বড় হ্যাসেল। যদি আপনি অনলাইনে বুক করেন দেন এখানে আসেন, এসে দেখবেন সে আপনার বুকিংটা অ্যাকসেপ্ট করতেছে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হবে। যার কারণে আমি এখন আর কোথাও বুকিং করতেছি না অনলাইনে, এখানে সব কিছুই ক্যাশ পেমেন্ট, কার্ড পেমেন্ট তারা এখানে হোটেলে নিচ্ছে না। সো এখন 1টা বাজে আমার চেক ইন শুরু হবে, এখন বাজে 12টা। এই ফাঁকে আমি
এই এলাকাটা একটু ড্রোন বা পাখির চোখে দেখতেছি and আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘন্টা বেসিক্যালি এখানে 4 জনের জন্য, তো আমি পেয়েছি একজনেই পুরোটা 5,000 শ্রীলঙ্কান রুপি, যেটা বাংলাদেশি টাকায় 2,000 টাকা আপনারা কনসিডার করতে পারেন। সো এখানে 4 জনের হিসাব করে মোটামুটি সব অ্যামিনিটিসগুলো দেওয়া। আর এই পাশটাতে ডেফিনেটলি তাদের ওয়াশরুম, আই থিঙ্ক। চলুন ওয়াশরুমটা দেখায়। এই হচ্ছে বেসিক্যালি ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। ইউর নেম? Mahesh. Mahesh. Do you get guests from Bangladesh? Yes, all 90% is Bangladesh, all Indian, Russian. Really? Yeah, I'm coming. দুপুর এখন আড়াইটা বাজে। এখানে আবহাওয়া মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ অন্ধকার, এভাবে ছেয়ে যায় এই পুরো এলাকাটা। আমি এখন বের হচ্ছি, এখানে পাশে একটা ফলস আছে, ওই ফলসটা দেখতে যাচ্ছি। এখানে আসার সময় দেখেছিলাম অনেক পর্যটক ভিড় জমিয়েছে দেখার জন্য। কেউ একজনকে মেবি পাইছি, মেবি আই গট সামওয়ান। হ্যালো, হাউ আর ইউ? I'm fine. Ravana Falls. Ravana Woodford. Go and back. Only go how much? 1,500. Only go. Yeah, one way is 1,500. ফাইনালি যাচ্ছি হচ্ছে লোকাল বাসে করে। সিএনজি 1,500 শ্রীলঙ্কান রুপি এরকম যাচ্ছিল, মাত্র 5 কিলোমিটারের ভাড়া। তো এখানে লোকাল বাসগুলো আছে, ভাবলাম লোকাল বাসে করে যাই, অনেক কম হবে। রাভানা ফলস ভাড়া দিচ্ছে সে। It's only 62 রুপি, মাত্র 65 রুপি। গাড়িতে গান গাচ্ছে, গান গিয়ে বিনোদন দেওয়া হচ্ছে। মানে আমরা স্ট্রিট সিঙ্গার দেখেছি, এটা হচ্ছে ট্রান্সপোর্ট সিঙ্গার বলতে পারেন। এখানে গান গেয়ে মানুষকে বিনোদন দেয়। এই বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, নেমেছি গাড়ি থেকে নেমে। এইটাই হচ্ছে রাভানা ফলস, রাস্তার একদম কাছেই। উপরে দেখুন মেঘাচ্ছন্ন, মেঘে ডেকে আছে পুরো এই এলাকাটা। এই পাশে ব্রিজ, রাভানা ব্রিজ, আর ব্রিজের ঠিক এই পাশে হচ্ছে এটাই রাভানা ফলস। প্রাচীন রামায়ণ মহাভারত হয়তো বা শুনেছেন, রামায়ণে একজন রাজা ছিলেন হচ্ছে রাভানা। সেই রাজা রাভানার নামানুসারে এটার নামকরণ করা হয়েছে রাভানা ফলস। শ্রীলঙ্কায় এরকম অসংখ্য জায়গা আছে যেখানে রামায়ণ বা হিন্দুইজমের বিভিন্ন কিং বা প্রাচীন বিভিন্ন মানুষ যাদের নামানুসারে এখানকার বিভিন্ন জায়গাগুলোর নামকরণ, তার মধ্যে একটি হলো এই রাভানা ফলস। মানুষ দেশ বিদেশ থেকে আসে, দেখে এই ওয়াটার ফলসটা, প্রকৃতিটাকে কাছ থেকে উপভোগ করে। আর এই প্রকৃতির সাথে মানুষ তার বিষাদময় জীবনকে শেয়ার করে, নিজের কষ্ট দূর করতে, মনের আনন্দটাকে আরেকটু বাড়াতে। প্রকৃতি এখানে রীতিমতো হাতছানি দিয়েছে। মেঘে দেখা গেছে পুরো এলাকা, মেঘের রাজ্যে মনে করেন আমরা কজন প্রজা সেজে এসেছি। মজার ব্যাপার হচ্ছে এই শ্রীলঙ্কার বিশেষ করে এই জায়গাগুলোতে দেখা যায় সকাল বেলাটা তাকে হচ্ছে রৌদ্রোজ্জ্বল, আর দুপুরের পর থেকে এখানে মেঘাচ্ছন্ন বা মেঘলা শ্রীলঙ্কা দেখা যায়, বিশেষ করে এই সব পাহাড়ি এরিয়াগুলোতে। দেখলাম এখন এখানে কিছু স্ট্রিট ফুড আছে। এই স্ট্রিট ফুডগুলোতে কী ধরনের খাবারগুলো বিক্রি হয় সেটা একটু দেখতে চাচ্ছি। এই যে এরকম রাস্তার পাশে অসংখ্য এরকম স্ট্রিট ফুডসগুলো আছে। এখানে দেখা যাচ্ছে কি কর্ন। হ্যালো, হাউ মাচ ওয়ান পিস? 100? মে আই হ্যাভ ওয়ান কর্ন বারবিকিউ? ইয়েস। এখানে প্রথমে সিদ্ধ করলো, সিদ্ধ করে এটা পানিতে ভিজাচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। And here you go, ready. What do you say this name? Corn. Corn. Yeah. In Sinhala language? Sinhala is Baderigu. 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 Baderigu.
Badaringu. Chinese dollar. Okay, Solam. Badaringu in Sinhala language, it's 100 extra rupee. Not bad. That's good. Yeah, it's good. আপনারা এখন যে সময়টা দেখতে পাচ্ছেন এখানে লাইটের আলো সজ্জিত হয়েছে, এটা দেখে মনে হবে সন্ধ্যা হয়েছে ডেফিনেটলি, কিন্তু এখন বাজে এখানে বিকেল 3টা। প্রায় বছর জুড়েই, সারা বছর জুড়েই বিকেল এখানে এরকমই থাকে। হুট করে বৃষ্টি হয়ে যায় বিকেল হলেই, আর আবহাওয়া এমন অন্ধকারে ছেয়ে যায় পুরো এই এলাকাটা। আমরা এই পাশে একটা ফুড স্টল দেখছিলাম, কিন্তু এই ফুড স্টলটা এখন বন্ধ করে নিয়ে যাচ্ছে কিসে করে দেখুন, সিএনজিতে করে। ভেবেছিলাম এখানে এসে কিছু খাবো, কিন্তু বৃষ্টি তাদের আজকের এই ব্যবসা আজকের মতোই থামিয়ে দিল। এখানে তারা বাড়ি থেকে এরকম জিনিসপত্র সব নিয়ে এসে এরকম এই যে টুকটুক বলা হয় এগুলোকে, টুকটুকে করে নিয়ে যায়। এখানে তাদের রান্নাবান্না হয় আর কি, এখানে তারা স্ট্রিট ফুডগুলো বিক্রি করে। ইভেন একটা সিএনজি গাড়িও দেখছিলাম, যে একটা হচ্ছে বেকারি, ভ্রাম্যমান বেকারি, সিএনজির ভিতরেই তারা বেকারি চালাচ্ছিল। কিছুক্ষণ আগেও এখানে কেউই ছিল না, যারা এসেছিল সবাই চলে গেছিলো, এখন আবার আসতেছে মানুষ। নো রিলিজিয়ান কানেকশন? Okay, just natural waterfall. Okay, which religion you follow? Muslim. Hey, I'm also Muslim. Oh, very nice to meet you, man. Assalamu alaikum. Walaikum salam. I'm from Bangladesh. Bangladesh. Yeah. My face like Bangladesh. Huh? Okay. Yeah, snacks. You watch Bangladesh cricket also? I like Bangladesh. Okay, that's great. Where are you from? This area? Eastern provincial. Eastern province. Okay. What's the name of that place actually? Kalmule. Okay, that's great. এরা সবাই হচ্ছে মুসলিম। এরা এখানে না বিভিন্ন Kalmunians. Very nice to meet you guys. Thank you so much. Yeah, it's a beautiful country. Definitely people come here to enjoy. এই প্রথম এরকম একসাথে এতগুলো মুসলিম দেখা and তাদের সাথে সাক্ষাৎ। তো তারা খুবই ফ্রেন্ডলি, হঠাৎ দেখছে আমাকে ক্যামেরা নিয়ে ঘুরতেছি, তো খুবই উৎফুল্ল, খুবই উৎসুক। So all of this are from you. Okay, you guys are here with those scooters? Yeah. Oh, okay. Where are you guys going right now? Waterfall. Oh, where is it? This way? Okay, I'll go to Illa town. Okay. Yeah, by bus. ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ। আমিও এখন মোটামুটি যাওয়ার পথে আছি, যাওয়ার পালা বলতে পারেন। বাস আসতেছে, বাসে করে চলে যাই। অপেক্ষার প্রহর যত বাড়ছে, এখানে ম্যাগের ঘনত্ব তত বেড়েই চলেছে এই এলাকায়। ওই পাশে একটা পুলিশের বুথ আছে, ছোট্ট অন্ধকারের মধ্যে তারা দেখাই যাচ্ছিল না যে এটা পুলিশের বুথ, বোঝাই যাচ্ছিল না যে এটা পুলিশের বুথ। হঠাৎ আমি দাঁড়াইছি, পিছনে দেখি মানুষের কথা শোনা যাচ্ছে, পিছনে তাকাই দেখি পুলিশ। যদিও বা ইংলিশ বুঝতেছিল না, তারা বারবার জানতে চাচ্ছিল আমি কোথায় থেকে আসছি। বলছিলাম বাংলাদেশ, যদিও তারা বাংলাদেশ তেমন একটা চিনে না। এরকমটা হয় অনেক সময় অনেক জায়গাগুলোতে। মানে আমার নাম কি এটাও জিজ্ঞেস করতে পারতেছিল না, তারা তামিল ভাষায় বলতে সিংহালা ভাষায় বলে যাচ্ছিল। আমি কিছু বুঝছিলাম না, আমি ইংলিশে বলে যাচ্ছিলাম, আমার কথা তারা বুঝতেছিল না। বাস আসলো, বাসে করে যাচ্ছি, পুলিশে সিগন্যাল দিচ্ছে দেখে মনে হয় থামছে। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। দেখা যাচ্ছে একটা বাস আটকে আছে, আর এখানে নো ক্রসিং সাইন দেওয়া আছে। মনে হচ্ছে কোনো বাস এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকম কিছু। গাড়ির ভিতরে পর্যন্ত মেঘ ঢুকে যাচ্ছে, এরকম আবহাওয়া এখানে, মেঘাচ্ছন্ন জীবন। সময় এখন বিকেল 4টা, এটা বিকেল 4টার অবস্থা পরিস্থিতি দেখতে পাচ্ছেন। প্রথমে আমি মনে করছিলাম বন্ধুরা, যে জায়গাটাতে ছিলাম আমরা ওইখানেই হয়তো এরকম ঘন মেঘ বা কালো মেঘে ছেয়ে আছে। এই যে মেন শহর যেখানে আমি কফি খেয়েছিলাম সকালে, ওই জায়গাটাতে এইটা আপনারা সকালে দেখেছিলেন, অ্যান্ড এখন এটা বিকেল। বলতে পারেন আমরা মেঘের কুলে আজকে ঘুমাবো। এই শহরটা ঘুমায় মেঘের চাদর বিছিয়ে, আর মেঘের কুলেই ঘুমায় হচ্ছে এল্লা টাউনটা। দেখুন ভিজিবিলিটি অলমোস্ট 50 মিটার, এর বেশি না। মানুষ পার হচ্ছে, দেখা যাচ্ছে না। এখানে ভিজিবিলিটি একদম লো, এত লো ভিজিবিলিটি। এই যে দেখুন গাড়িগুলো যাচ্ছে, একটু পরে এই গাড়িটা হারিয়ে যাবে, আমি দেখবো না। এখনও দেখতে পাচ্ছি আস্তে আস্তে
অপরিষ্কার হয়ে আসছে, আর দেখা যাচ্ছে না। এরকম হচ্ছে এখানকার আবহাওয়া আর এখানকার মানুষের জনজীবন। আমাদের বাংলাদেশের সাজেকের মতোই একটা জায়গা বলতে পারেন, কিন্তু জানি না, আমি সাজেকে কখনো যাইনি। এরকম সাজেকে হয় কিনা আমার কোনো আইডিয়াই নেই। এরকম এত সংখ্যক বিদেশি পর্যটক আমাদের দেশে সাজেকে আসে কিনা সেটাও আমার কোনো আইডিয়া নেই। এখানে আমি অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছি, যে পরিমাণে স্থানীয় একই পরিমাণের বিদেশি পর্যটক এখানে দেখা যাচ্ছে। বেশিরভাগই রাশিয়া থেকে আগত, ইউরোপিয়ান পর্যটক সহ বিভিন্ন দেশের মানুষের ভরপুর এখানে প্রকৃতিটাকে এনজয় করার জন্যই আসে। বন্ধুরা, এই আবহাওয়াটা তাদের জন্য মোটেও বই নয়, তাদের জন্য নতুন কিছু নয়, এটা তাদের জীবনেরই এক অংশ, উপভোগ করার মতো। আসলে এই মুহূর্তে আমার মনে একটা প্রশ্ন জাগছে যে প্রতিদিনই কি এখানে এরকমই হয়, বা তাদের জীবনযাপন কি এভাবে এরকম ওয়েদারের মধ্যে হয়? হ্যালো, ইজ ওয়েদার এভরিডে লাইক দিস? No, not like every day. Not every day. Like which season or which? It's hard to say. When the weather is a little bit of rainier, like this. Oh, just when it rains. Not every day. Not every day. Okay. Do you guys enjoy those nature? Of course, yeah. Your name? Karindu. Tarindu. Yeah, and your name? I'm Saif from Yeah, Bangladesh. Nice to meet you. Nice to meet you too. Yeah, Thank enjoy you. your stay, have fun. Yeah, I'm definitely enjoying here. So, আমি ভাবছিলাম যে প্রতিদিনই মনে হয় এরকম হয়, কিন্তু প্রতিদিন না, বৃষ্টি বা বৃষ্টির আভাস দেখা গেলেই এরকম আবহাওয়া হয়। সো চলুন বন্ধুরা, কী খাওয়া যায় একটু দেখি। এখানে কোনো একটা দোকান দেখেছিলাম, যে দোকানটাতে খাবার দূর থেকে দেখে চোখে লেগেছিল। আমি ওই দোকানটা একটু খুঁজে দেখি। হ্যালো, হাউ আর ইউ? হোয়াট ইজ দিস? হোয়াট ডু ইউ সে দিস? Plain roti paratha. Plain roti and roti menu, right? Okay, start from 600, 700 and 800. And what's inside this menu? May I have a look? For dinner, which time do you guys take dinner? Evening or night? Like time. Anytime. Yes, Okay. spicy curry, biryani. Biryani. So, vegetable. This is kottu. Yes. Kottu. Kottu. What is kottu actually? I would like to have a look. Is there any photo of kottu? The first one. Okay. Kottu. And what do you guys eat this kottu with roti? Yes, roti. This Okay, I would like to have vegetable kottu. one. Yeah, only one. Let me try. কত্তুটা আমি বেশ কয়েকবার শুনছি যে এখানে শ্রীলঙ্কায় খুব ফেমাস, তো একটু দেখতে চাই কত্তুটা কি, আসলে জিনিসটা কি, খাইতেই বা কেমন। এ হচ্ছে রেস্টুরেন্ট আর কি। এখানে চেয়ারগুলো খুবই ইউনিক। দেখুন, আমি যেখানে বসছি এটা হচ্ছে যে এরকম চেয়ার, চার কোনা চেয়ারটি কি, কিন্তু কি বলে ত্রিভুজাকৃতির টাইপের শেপ। এই যে এভাবে হচ্ছে এরা বসে, অ্যান্ড এখানে বসেই তারা নেচারকে এনজয় করে খায় তাদের ট্রেডিশনাল কত্তু। আর এটা হচ্ছে ডাল, এটা মনে হচ্ছে মসুর ডাল। যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন ওইটা কত্তু বানানোর সাউন্ড। কত্তুটাকে তারা এইভাবেই কাটে, টাকাটাক টাকাটাক শুনেছিলেন পাকিস্তানে, ঠিক সেই স্টাইলে অ্যান্ড সেই সাউন্ড দিয়েই তারা এখানে কত্তু বানায়। এটা সস দিয়ে এখানে আর্টও করছে দেখলাম। চলুন বন্ধুরা, আবার শ্রীলঙ্কার ট্রেডিশনাল কত্তু খাই, কেমন দেখা যাক এই কত্তু। ও ডিফারেন্ট। রুটি যেটা দিয়ে বানায় ওই জিনিসটা তাকে প্রথমে স্লাইস করছে, রুটিকে স্লাইস করছে বলতে পারেন। সেখানে দিয়েছে ভেজিটেবল, দিয়েছে গাজর, টমেটো, ডিম মনে হয় না, হালকা কোনো একটা মশলা হয়তো এখানে দিয়েছে। এটার দাম হচ্ছে 700 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 230 টাকা বা 220 টাকা। শ্রীলঙ্কার খুবই ট্রেডিশনাল এই জিনিসটা, এই খাবারটা। ডাল দিয়ে একটু খেয়ে দেখি। ওয়াও, ডাল দিয়ে দেখে এটা মজা আরও বেশি। শ্রীলঙ্কায় এসে কত্তু খাওয়া আর কত্তু খেতে খেতে এই আবহাওয়াটা উপভোগ করা 10-এ 10। 10-এ 10 না দিলে ভুল হবে, খাবারের প্রতি অবিচার হবে। কোয়ান্টিটি যে পরিমাণে দিয়েছিল অতিরিক্ত হয়ে গেছিলো। খাইছি তাও বরফেট, আবার কবে খাবো কত্তু, যা দিয়েছে পুরোটাই শেষ করে ফেলছি কাম তামাম। তো এভাবেই শেষ হচ্ছে আমার আজকের এই এক্সপ্লোরেশন শ্রীলঙ্কার আজকের এই জায়গাটা। এখন এইমাত্র সন্ধ্যা হলো আর কি, এখনও আবছা আবছা দেখা যাচ্ছে। একটু বৃষ্টি হওয়াতে কুয়াশা বা মেঘ কমে গিয়েছে। সো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এই জায়গাটা। আমাদের দেশের সাজেক আমরা দেখে এসেছি, আর এটা বলতে পারেন এখানকার এক ভিন্ন জগৎ, অনেকটাই সাজেকের মতোই দেখতে।
কেমন আপনারা উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। আমার এই জার্নিগুলোতে আপনারা বা আমার এই ভ্রমণগুলোতে আপনারা সঙ্গে হবেন ডেফিনেটলি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা ব্লগে ভিন্ন এক জগৎ থেকে এই শ্রীলঙ্কার কোনো এক প্রান্তে।